আপস্টকের মাধ্যমে কিভাবে ট্রেডিং ভিউ ব্যবহার করে ট্রেডিং করতে হয় সে বিষয়ে একটা ছোট্ট রিভিউ দেব। আপনারা প্রথমে কম্পিউটার খুলবেন বা ল্যাপটপ খুলবেন, খুলে ক্রোমে যাবেন, গিয়ে আপস্টক সার্চ করলে এরকম একটা আপস্টকের পেজ চলে আসবে, কিউআর কোড থাকবে। আপনারা মোবাইল ফোনে যাবেন, মোবাইল ফোনে গিয়ে একটা মোবাইল ফোনের ওপরের কিউআর কোড একটা স্ক্যান করার জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা স্ক্যান করবেন, করলে এরকম একটা পেজ চলে আসবে। চলে আসার পরে আপনারা এখানে একটা প্রাইমারি একটা চার্ট পাবেন অবশ্যই, কিন্তু আপনারা আমি যেহেতু বললাম ট্রেডিং ভিউর মাধ্যমে কিভাবে করবেন, এখানে দেখুন তিনটে ডট আছে নিফটিতে, তিনটে ডটে ক্লিক করবেন, মোর, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে গেলে এরকম চলে আসবে সুন্দরভাবে, একটু লোড হচ্ছে। দেখুন ট্রেডিং ভিউতে এসে পুরো চার্ট খুলে গেল, ইন্ডিকেটার লাগালে লাগাতে পারেন, দুই দিকে চলে আসলো। আগের দিন খোলা ছিল নিফটিতে, এই যে এখানে একটা নিফটিতে আগের দিনের লাইন টানা ছিল বলে সেই লাইনগুলো এখানে শো করছে। এটা হলো কল সাইটে একটা প্রিমিয়ামের চার্ট, এটা হলো নিফটির ইন্ডেক্সের চার্ট। এবারে কিভাবে ট্রেডিং করবেন, অনেকে আছেন যারা বিগিনার, তারা বুঝতে পারে না, তাদের জন্য বলবো ইন্ডেক্সটা আপনারা মিডিলে রাখার চেষ্টা করবেন। এই যে এখানে হাত দেবেন, এই যে ওয়াচিং লিস্টে যাবেন, যাওয়ার পরে এইটায় হাত দিলে এই যে বক্সটা আসলো মানে কি এই ইন্ডেক্সটাই খুলবে, মানে এই বক্সেই খুলবে। এই যে নিফটি চলে আসলো, এই জায়গাটায় নিফটি চলে আসলো, এই যে আপনার ওয়াচিং লিস্ট সরিয়ে দেবেন, দেওয়ার পরে এই জায়গাটায় যেহেতু একটা নিফটির ইন্ডেক্স চলছে, এখানে একটা নিফটির ইন্ডেক্স চলছে, এখানে কিন্তু নিফটির ইন্ডেক্স চলছে, তাহলে তিন জায়গায় চলছে, তিন জায়গায় নিফটির ইন্ডেক্স লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে এরমভাবে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনি বাঁ সাইডে মাউসে ক্লিক করবেন, করার পরে ডান সাইডের মাউসে গিয়ে অপশন চেনে ক্লিক করবেন, করার পরে এই সাইডে যেহেতু কল লাগানো আছে, আপনারা কলের এইটাকে আর এইটাকে অ্যাট দ্য মানি বলা হয়, যেটা এই স্ট্রাইক প্রাইসের কাছাকাছি থাকে সেইগুলোকে অ্যাট দ্য মানি বলা হয়, এই দুটোকে অ্যাট দ্য মানি বলা হয়। এটা পুট সাইডের অ্যাট দ্য মানি, এইটা কল সাইডের অ্যাট দ্য মানি। আর এর ওপর দিয়ে ইন দ্য মানি, যত উপরে যাবে তত ডিপ ইন দ্য মানি, আর যত এর নিচে আসবে তত হলো আউট অফ দ্য মানি, ডিপ আউট অফ দ্য মানি। এটার ইন দ্য মানি পুট সাইডের, এটা আউট অফ দ্য মানি। তাহলে বুঝলেন, এবার এটা অ্যাট দ্য মানির কল এখানে সিলেক্ট করলাম। তারপরে এই সাইডে আবার বাঁ সাইডে ক্লিক করলাম মাউসের, করার পরে এই যে অপশন চেন উপরে দিয়ে দিয়েছে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে একটা পুটের অ্যাড দ্য মানি অ্যাড করলাম। দেখুন এটা 102 টাকা চলছে, এটা 105 টাকা চলছে, এটা এরকমভাবে কেটে দেবেন, নাহলে স্ক্রিনটা হচ্ছে। এইবারে এখানে হাত দিলে আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে। আপনি ল্যাপটপে করলেও এইভাবে করে নিতে পারবেন, ডেস্কটপে করলেও এইভাবে করতে পারবেন। এইবারে করে নেওয়ার পরে আপনি আপনার মতন করে সাজিয়ে নেবেন, এটা 5 মিনিটের চার্ট, এটা 5 মিনিট, এটা 5 মিনিটের, ঠিক আছে? আপনি আপনার মতন করে সাজিয়ে নেবেন, লাইন টানবেন। লাইন কিভাবে টানে, ধরুন এখানে তো আমার আছেই লাইন, যদি এইভাবে টানতে পারেন টেনে দিলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লক করা যায়, লক করে দিতে পারবেন, ডিলেট করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এইভাবে করব, এই দেখুন চৌকো মতন একটা বাক্স আসছে, চৌকো মতন, এখানে হাত দেবেন, দেওয়ার পরে দেখুন লাইন টানা যাচ্ছে, ঠিক আছে? এই দেখুন চৌকো মতন বাক্স আসছে, এখানে লাইন টানা যাচ্ছে, ঠিক আছে? দুটো অপশন আসছে এখানে। কিন্তু ইন্ডেক্সের চার্টে দেখুন, যেই আপনি ইন্ডেক্সে ক্লিক করলেন, এই যে চৌকো বাক্স চলে আসলো, আসার পরে এই হলো আপনার চৌকো, এই জায়গাটা হাত দিলে এই জায়গায় লাইন আসছে, আবার এই জায়গায় হাত দিলে এই জায়গায় লাইন আসছে, আপনার লাইন টানলেন, আবার দেখুন ধরুন এখানে বাই করবেন, তখন এইখানে হাত দিয়ে কিন্তু এখানে বাই করা যায়, ঠিক আছে? এটা সেল, এটা বাই, দেখুন এখানে বাই, এখানে স্টপ লসও লাগানো যাবে, আপনি আপনার মতন করে বাই করে স্টপ লস লাগাতে পারেন। এই যে বাই, ঠিক আছে, আপনি এখানে কত দেবেন, একটা এই যে স্টপ লসও আছে, সবই এখানে লিমিট আছে, আপনি লিমিটে বসতে পারেন, মার্কেটে ডাইরেক্ট নিয়ে নিতে পারেন, ডাইরেক্ট নিয়ে নিলে এখানেই কিন্তু শো করবে লাভ লস। ধন অ্যাপসেও যেমন শো করে, ফায়ারে শো করে, ঠিক আছে, অন্যান্য আদার্স অ্যাপস যা আছে সবই এখানে শো করে, আপস্টকেও এখানে লাইভ শো করে। যেহেতু আমি আপনাদেরকে একটা বেসিক পার্ট বুঝাচ্ছি, এই জন্য আমি ট্রেড নিচ্ছি না যদিও, ঠিক আছে? এই সাইটে আপনি করতে পারেন, এই যে কল সাইটেও আপনি এইভাবে নিতে পারেন। এই যে এখানে হাত দিলেন, হাত দেওয়ার পরে এখানে লেখাই আছে, দেখুন সেল আছে, বাই আছে, যেটা ইচ্ছা, স্টপ লস সমেত আছে রেডি করা, ঠিক আছে, সব কিছুই আছে, এখানে ক্লিক করলেই আপনার হয়ে যাবে। এইবারে আমি যেটা বলি আপনাদেরকে, যারা বিগিনার, দুদিকে দুটো স্ক্রিন লাগালে কি হলো, মার্কেট পড়ছে,
আপনিও দেখছেন প্রাইস পড়ছে, কোন প্রাইসটা কত স্পিডে পড়ছে সেটা আপনি দেখতে পাবেন, পুটের প্রাইস আর কলের প্রাইস। এই সাইডে যেহেতু কল, দেখুন মার্কেট পড়ছে কিন্তু পুটের প্রাইস কিন্তু খুব স্পিডে উঠছে না, আর এও খুব স্পিডে পড়ছে না। তার মানে কি, এটা টাইমটা হলো এখন সাইড ওয়েজ জন্য, এখন 12টার কাছে বাজে, এখানে টাইম দেখা যায় 11:57, ঠিক আছে, সেকেন্ড দেখা যায়, সব এখানেই দেখতে পাবেন। এইগুলো ম্যাটার করে। দেখুন এইবারে যেই ফল মেরেছে, দেখুন এটা ব্রেকআউট দিয়েছে, এটা পড়ছে, দেখেছেন? এইটা যা জানা হচ্ছে, একদম লাইভ মার্কেটেই চলছে এখন, লাইভ আজকেরই লাইভ চলছে, যেহেতু আমি কোনো প্রাইস মানে বাই সেল করিনি, ঠিক আছে? করলে হয়তো একটা ভালো একটা মুভ আসতো। যাই হোক, এইবার দেখবেন এখানে লাইভ মার্কেটে একটা জিনিস মজার, দেখুন আজকে সারাদিনের যে হাই ছিল, মানে সারাদিনের যা লো ছিল, লো কিন্তু হিট করলো, ঠিক আছে? এটা কল সাইটের, মানে যেহেতু পুট হচ্ছে, মার্কেট নিচেই পড়ছে, দেখুন এটা কিন্তু উপরে যাচ্ছে, পুরো লাইভ চলছে, ঠিক আছে? দেখুন পুরো এই যে সারাদিনের হাই টাচ করতে পারিনি, ঠিক আছে, এখনো, কিন্তু দেখুন সারাদিনের লো টাচ করলো। তার মানে কি, নেগেটিভ সাইডটা বেশি হয়, মানে পেনিকটা বেশি পরিমাণে হয়। উঠেছে ছোট ছোট করে, আপনারা যখনই দেখুন কত স্পিডে পড়ছে আর এটা কত স্পিডে উঠছে, দেখেছেন? মার্কেটে একটা ভীষণ বড় ফল্ট আসছে। এবার মার্কেটে ফল আসছে, আপনি 5 মিনিটে দেখছেন, এটা 15 মিনিটেও দেখে নিতে পারেন। যেই 15 মিনিট ক্লিক করবেন, আপনার এখানেই চলে আসবে চার্ট। দেখুন, দেখুন 15 মিনিটের চার্টে দেখছেন, কিন্তু এগুলো কিন্তু 5 মিনিট, ঠিক আছে? হিউজ ফল্ট, মানে একটা মার্কেটে হয়তো বাজে নিউজ আসতে পারে, সেই জন্য হয়তো আজকের এত পরিমাণে ফল্ট হচ্ছে। কি কারণ আমি তো সেটা বুঝতে পারছি না, বা আমি দেখিনি, ঠিক আছে? সেটা দেখতে হবে। দেখুন, কোনো হয়তো সম্ভবত কোনো একটা নিউজ বাজে আছে, সেই জন্য এতটা ফল্ট করলো মার্কেট, ঠিক আছে? এখানে কলের প্রিমিয়াম কত মানে স্পিডে পড়লো, আর পুটের প্রিমিয়াম কত স্পিডে উঠলো, সেটা এত স্পিডেই ফল্ট করেছে। দেখুন আমার সাপোর্ট যেই পর্যন্ত টানা আছে, সেখানেই হয়তো এসে দাঁড়াবে, আশা করা যায়। বাবা, কিভাবে পড়ছে দেখুন মার্কেট, আর কিভাবে উঠছে দেখুন, মারাত্মক ফল্ট এটা। দেখুন, তবে এতে কিন্তু 20 টাকা বাই করতে লাগে, 20 টাকা সেল করতে লাগে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, আহ, নাহলে কিন্তু সমস্যা হবে। আর আমি যেহেতু কোটাক নিয়তে করি, আগে ফ্রি ছিল, এখন কোটাক নিয়তে 10 টাকা বাই করতে লাগে, 10 টাকা সেল করতে লাগে। যদি কোনো অ্যাকাউন্ট ওপেনিং করতে চান, আমার কমেন্টে এসে কমেন্ট করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। মারাত্মক পরিমাণে ফল করছে। আমি একটা নিয়েছি, আমি কোটাক নিয়তে নিয়েছি, ঠিক আছে, একটা ফুড সাইটে নিয়েছি। এখন দেখা যাক কতটা পয়েন্ট ক্যাপচার করতে পারি আমি। আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, এখন সেটাই দেখার কতটা পয়েন্ট আমি ক্যাপচার করতে পারছি, ঠিক আছে? অলরেডি 30-এ যাচ্ছে, 30, হ্যাঁ 31 আমি বুক করে নিলাম, 30-এই বুক করেছি, ঠিক আছে? আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে এবং প্রাইভেট এতে আমি শেয়ার করে দেবো।